রেডমি এবার লঞ্চ করে দিল কম দামে তাদের সবথেকে সেরা একটি গেমিং ফোন। এই ফোনটি হলো রেডমি 13c। এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে সবথেকে বেস্ট একটি গেমিং প্রসেসর, সাথে পাচ্ছেন ভালো ক্যামেরা সেটআপ, সুন্দর লুকো ডিজাইন, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম বাংলাদেশে কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির বক্সটির উপর Redmi 13c লেখা দেখতে পাবেন বড় করে। এরপরে বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ছোট্ট একটি বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন কিছু ইউজার গাইড, তারপরে পাবেন USB A to Type-C কেবল এবং চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন একটি মাইক্রোফোন। আর এই ফোনটির ডান সাইডে দেওয়া হয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন, আর এই ফোনটির উপরের দিকে পাবেন 3.5mm একটি হেডফোন জ্যাক, এবং এই ফোনটির বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড স্লট। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন ইউ শেপের একটি ক্যামেরা, আর এই ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে, তবে এখানে পাঞ্চল কাটিং ডিসপ্লে থাকলে আরও বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 267 এবং পিক ব্রাইটনেস হলো 600 নিট। এই ডিসপ্লেতে সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর যারা মোবাইলে গেমিং করে থাকেন তারা 90Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি মোটামুটি স্মুথ পারফরমেন্সই পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনায় আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আপনারা ডিসপ্লেতে এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, বাজেট বিবেচনায় যা ভালোই বলা যায়। আর এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আমার মনে হয় এই সেলফি ক্যামেরাটা মিনিমাম 8 মেগাপিক্সেলের হওয়া উচিত ছিল। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো একটা শক্তিশালী গেমিং প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ফুটবলের মতো বড় বড় গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন এই বাজেটের মধ্যে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 12, এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ। লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটির র্যাম এবং রোম কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 428GB আর 256GB। এবারে কথা বলবো এই ফোনটির দাম নিয়ে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনটি ব্রাজিলের মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে $140, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 15,000 টাকার মতো। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম কিছুটা বাড়বে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 16 থেকে 16,500 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি 16 থেকে 16,500 টাকা লঞ্চ করলেও গেমিং ফোন হিসেবে ভালো একটা ফোন হতে যাচ্ছে। তবে এই ফোনটির কিছু ড্রব্যাক আছে। এই ফোনটির মূল ড্রব্যাক হলো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে যদি HD ডিসপ্লে পরিবর্তে ফুল HD ডিসপ্লে দিত এবং পাঞ্চল ডিসপ্লে দিত, তাহলে এই ডিসপ্লেটার কোয়ালিটি আরও অনেক বেটার হতো। এবং এখানে যদি 10 ওয়াটের চার্জারের পরিবর্তে যদি 18 ওয়াটের চার্জার থাকতো, তাহলে দ্রুত চার্জ করা যেত। আমার কাছে এই ফোনটির এই দুটি দিক বেশি ভালো লাগেনি, এছাড়া অন্যান্য সব দিক ঠিকঠাকই বলা যায় বাজেট বিবেচনায়। এই ছিল Redmi 13c এই ফোনটির একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।